এই বকুল, ঋষি তোমাকে পৌঁছে ফোন করেছিল? আর তুমি? না, আমি কেন করবো? উনি তো ব্যস্ত আছেন, মিটিংয়ে আছেন হয়তো, তাই আমি করিনি। না না, ও এখন বাড়ির যুদ্ধ শেষ করে অফিসের যুদ্ধ জয় করতে গেছে। আমার না ভাবতেই অবাক লাগে, জানো তো, ঋষির মতো একটা ছেলে যে 7 চড়ে রা কারে না, সে সলমান খানের মতো অ্যাকশন করছে, শাহরুখ খানের মতো দেই দেই করে নাচছে, আবার বিয়ের আসরে আমির খানের মতো রহস্যের সমাধান করে দিচ্ছে। আচ্ছা অদিতি, এই ঋষির 0 থেকে হিরো হওয়ার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? কার আবার? আমাদের বকুলের। ও না থাকলে এটা তো সম্ভবই হতো না। সে যার জন্যেই হোক না কেন, মানে এশা যে শেষ পর্যন্ত ওর মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। ওই কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। কি হবে আমাদের ছেলেটার, বলো কি হবে? কি হবে? থাকবে পুলিশ কাস্টডিতে। সুভাষবাবু যা বলে গেলেন, কেসটা কোর্টে না ওঠা পর্যন্ত কিছু করা যাবে না। যত বড় বড় মন্ত্রী আছে, বড় বড় ক্রিমিনাল লয়ার আছে, সবার সঙ্গে কথা বলে নিয়েছি। নিজেদের বদনাম আমার ভয়ে কেউ আমাদের হেল্প করতে চাইছে না। মিডিয়ার এখন যা ক্ষমতা, খবরটা একবার লিক হয়ে গেলে ওদের কেরিয়ারের ক্ষতি, তাই কেউ এই রিস্কটুকু নিতে চাইছে না। যে বিলাসিতায় যে আরামে আমাদের ছেলেটা থাকে, সে ওই নোংরা খুবড়িতে কি করে রাত কাটাবে সেটা একবার ভেবে দেখেছো? এখন আর নাকি কান্না কেঁদে কি হবে বলো তো? আমার হাতে যদি কোনো এক্সচেঞ্জ অফার থাকতো, তাহলে তোমাকে ঢুকিয়ে আমি অরুণাবুকে ছাড়িয়ে নিয়ে আসতাম। আবার ইচ্ছে করছে তোমার গলাটা টিপে দিই। সব কিছু তোমার জন্য ঘটেছে। সুভাষ বলেছে একটা উপায় আছে। কি উপায়? কেসটা কোর্টে ওঠার আগেই যদি বকুলদের দিয়ে তুলিয়ে নি। আপনি তো দেখছি ব্যাঙ্গালোর গিয়ে আমাকে ভুলেই গেলেন। একটা ফোন পর্যন্ত করলেন না। আপনি ব্যস্ত আছেন এই ভেবে তো আমি আপনাকে ফোন করিনি। আপনি তো আমাকে একবার ফোন করতে পারতেন নিজের সুবিধা মতো। আমিও আপনাকে খুব মিস করছি ভিতরাম। এই ভিতরাম না ওস্তাদ। ওস্তাদ, আপনি তাড়াতাড়ি চলে আসুন না কাজ মিটিয়ে। আমি আপনাকে খুব মিস করছি, ভাল লাগছে না। ওস্তাদ, কি লিখেছে দেখি। সরি, এখানে কাজের ভীষণ চাপ, তাই কথা বলতে পারিনি। হয়তো ফোন করাও হবে না। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবো। টেক কেয়ার।
এক সেকেন্ড, আমি আপনার কথা ভাবছিলাম আর আপনি তখনই আমাকে মেসেজ করলেন। আরে এটা নিয়ে তো সেদিন কথা হচ্ছিল, কি যেন বলে জিনিসটাকে, আরে 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 টেলিপ্যাথি। এই কেস ওদের তুলতেই হবে। এবার আমি নয়, কথা বলবে আমার এই বন্দুক। এবার আমার গুটি হবে বকুল। হ্যাঁ গো অদিতি, কি বললো এসা? কি বল? খুব ভালো আছে এসা। ওই পাড়া প্রতিবেশীরা নাকি দীপকে খুব ভালোবাসে মা। হ্যাঁ, দীপ তো এখানে একা থাকে, ওই জন্য ওই পাশের বাড়ি কাকিমাই নাকি এসাকে বরণ করে ঘরে তুলেছে। একেই বলে আত্মীয়তা, বুঝলে? ওহ, শুনেও ভালো লাগছে যে পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। হ্যাঁ, সেই তো আমাদের রোশনি আজকে খুব হাসি খুশি। তা রোশনি, কি রে এত হাসি কিসের? এসার কপাল দেখে হাসছি মা। কোথায় মন্ত্রীর বাড়িতে ওকে ধুমধাম করে বরণ করবে, শাশুড়ি সোনার নেকলেস দিয়ে ওর মুখ দেখবে, তার জায়গায় ওকে বরণ করে তুলছে কে না পাড়ার কাকিমা। সেটা আবার বিগলিত হয়ে বলছে এসা। সত্যি শোন রোশনি, তুই না দিনে দিনে আরো অসভ্য, আরো স্বার্থপর হয়ে উঠছিস। তোর এই বিষ কথাগুলো না আমার আর সহ্য হচ্ছে না। না না রাগিনি, এই ছাড়তে ছাড়তে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তা হ্যাঁ রে রোশনি, এসা তো তোর ছোট বোন, এই বাজে কথাগুলো না বলে ওদের তো একটু ভালো চাইতে পারিস তুই। তো যত যাই হোক, শ্বশুর বাড়ি কি জিনিস সেটা অন্তত এসব বুঝবে। তুমি আবার আমাকে খোঁটা দিচ্ছ তো বাবা? না, খোঁটা দিচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি। যেটা তুমি করতে পারোনি সেটা অন্য কেউ করলে তাকে উৎসাহ দাও, ব্যঙ্গ করো না। সেই এ বাড়িতে একমাত্র আমিই তো অকর্মণ্য, আর বাকি সবাই তো সবকিছু পারে, তাই না? দেখে, আচ্ছা, দীপের কাছে শুনলাম তো যে ওর বাবা মা দেশের বাড়িতে গেছেন, সেখানে আবার ওর বাবার পা ভেঙেছে। হ্যাঁ আমিও তো শুনলাম, শুনে আমি ওনাদের ফোন করেছিলাম। আচ্ছা। খুব ভালো লোক জানো। হ্যাঁ এসব খুব ভাগ্য ভালো যে ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে। কিন্তু বিয়েটা তো এরকম হুট করে হলো, দীপ তো একেবারেই প্রিপেয়ার ছিল না। তো জিজ্ঞেস করেছিলে ওদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বাবা, এসার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ কাকিমণি, ওই পাড়ার জেঠিমা কাকিমা যারা ওকে বরণ করে ঘরে তুলেছিলেন তারাই নাকি সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। জানো বাবা, এসা বলছিল দীপ বিয়ে করেছে শুনে ওরা খুব আনন্দ পেয়েছে। ওরা নাকি দীপকে ছেলের মতো ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসার মতোই ছেলে তো দীপ, একেবারে খাঁটি সোনা। এসার পছন্দ আছে বলতে হবে, বলো? হ্যাঁ সে তো বটে। রাগিনী শোন, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তো অষ্টমঙ্গলার আগে মেয়ে বাড়িতে আসবে না। দীপ তো একা, বাবা মা এখানে নেই, তাই জন্য আমরা ঠিক করলাম যে ওই বউ ভাতের অনুষ্ঠানটা আমাদের এখান থেকেই হবে। আমরা কথা বলে নিয়েছি বাবা মার সঙ্গে। আর আমি সৌরভকে বলে দিয়েছি ও এসা দীপকে নিয়ে সকাল সকাল চলে আসবে। হ্যাঁ রে অদিতি, আজ তো ওদের কাল রাত্রি, নিয়ম টিয়মগুলো মানছে তো? উমা হ্যাঁ তো, আজ তো কাল রাত্রি, আজ তো ওরা একে অন্যকে দেখবে না। কোনো চিন্তা করো না মা, এসা সব নিয়ম কানুন পালন করছে। হ্যাঁ গো কাকিমণি, এসা বললো ওই পাশের বাড়ির কোনো এক কাকিমার কাছে ও শোবে আজকে। তবে আজকালকার দিনে এসব আর কেউ অত মানে টানে না। আমাদের সময় যা কড়াকড়ি ছিল। কি হলো কেসটা? ওরম ভাবে তাকালো কেন? কিছু গল্প আছে না কাল রাত্রি নিয়ে? হ্যাঁ এই মা বলো না কি কি গো ব্যাপারটা, মানে একটু ইন্টারেস্টিং কিছু আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ না না, ওই এশা দ্বীপের কালরাত্রির কথা শুনে আমাদের কালরাত্রির ঘটনাটা আমার মনে পড়ে গেল। ও আচ্ছা, কি 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 একটু বলো না, আমরাও শুনি, বলো না। আরে আমাদের সময় তো আরো অনেক বেশি কড়াকড়ি ছিল। তখন সূর্য অস্ত গেলেই বর আর কনেকে আলাদা করে দেওয়া হবে, কেউ কারোর মুখ দেখবে না। সেই হিসেবে তোমাদের বাবাকে তো ছাতের ঘরে বন্ধুদের সঙ্গে শুতে পাঠিয়ে দিয়েছে। তারপরে তোমাদের বাবা সে তো চিরকাল দুষ্টু। মাঝরাত্রিরে তার হঠাৎ ইচ্ছে হয়েছে আমার সঙ্গে দেখা করার।
আরে না না, ওটা তো বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল। তুমি চুপ করো তো, ধরা পড়ে গেলে এরকম সবাই বলে, লজ্জা পায় স্বীকার করতে, জানিস তো। এই না না, সবার সামনে এরকম ফলস পজিশনে ফেলা চলবে না। না, অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট এখন অন্য কোনো কথা শুনবে না, আসল গল্পটা বলা হোক। তখন তো মাঝরাত্রি, বুঝেছিস? এবারে তোমাদের বাবা সে তো তখন পা টিপে টিপে এসেছে আমার সঙ্গে দেখা করতে। আর আমার তো নতুন জায়গা, আমার তো ঘুম আসছে না, জেগে আছি। ওমা, হঠাৎ দেখি আমার কাঁচের জানলার ওই দিকটা একটা ছায়া কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি, আমি চোর 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 বলে চেঁচাতে শুরু করে দিয়েছি। আর তোমাদের বাবা যত বলে, আরে বাবা চোর নয় চোর নয়, এটা আমি আমি জিতছিও না, সবাই উঠে যাবে। আমার কি তখন সেসব কথা মাথায় ঢুকছে নাকি? ভয়ের জন্য তো আমি চেঁচাচ্ছি। তারপর কি হলো? তারপর আর কি, ওনার চিৎকারে বাড়ি শুধু সবাই জেগে উঠলো, আমি ধরা পড়ে গেলাম। ও ভাগ্যি ভালো যে সত্যি চোর ভেবে আমাকে দু চার কেউ কষিয়ে দেয়নি। তবে যাই বলো, তোমার প্রতি আমার টানটা কিন্তু বরাবরই ছিল। অবশ্য এরকম সুন্দরী বউ থাকলে টান থাকবে নাই বা কেন? হ্যালো, এবার স্বীকার করলে তো? দেখেছিস তো এতক্ষণ কি বলছিল, যে বন্ধুদের পাল্লায় পড়ে বাজি রেখে নাকি আমার সঙ্গে দেখা করতে এসছো। তোমার নাকি কোনো ইচ্ছেই ছিল না আমার সঙ্গে দেখা করার। বলছি, এরশাদের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। সৌরভ বলল ওরা তো অনেকক্ষণ বেরিয়ে পড়েছে। তুমি ফোন করেছিলে সৌরভকে? হ্যাঁ, ফোন করেছিলাম তো, কিন্তু কি হলো বলো তো? ওরা এখনো কেন আসছে না? আমার খুব ভালো লাগছে এটা দেখে যে তুমি ওদের সম্পর্কটা মেনে নিয়েছো। আচ্ছা, একটু সুস্থির হয়ে বসো না, চলে আসবে। রাগিনী, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ গো, বাবা মা হিসেবে আমরা কি চাই? আমরা চাই আমাদের মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, তাই তো? আমি বলছি শোনো, ঈশা খুব সুখী হবে, খুব ভালো থাকবে। দীপ ঈশাকে খুব ভালো রাখবে। আর যখনই তুমি ঈশার হাসি মুখটা দেখবে, তোমার মনের মধ্যে যত অভিমান জমে আছে সব গলে জল হয়ে যাবে। দেখো তুমি, আমার একটু বিশ্বাস করো না। আরে বকুল, কি হলো? ফোন করেছিলে? ওরা কত দূর? হ্যাঁ, ওই তো এসব এসে গেছি। ওই তো এসা, এসো যাও। কেমন আছে? এ কি ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ বলি, এখন থেকে কি শুধু ঋষির বন্ধু নাকি? এবারই ছোট জামাই বলে কথা, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? ভেতরে চলো। এটা আবার এইসব মা, মা, কতদিন পর এত হাসি খুশি দেখে আমার মেয়েটাকে। আর চিন্তা নেই। দীপ, এসো। থাক বাবা, থাক। শুনলাম কাল নাকি তোমার পাড়া পড়শিরা বধূবরণ করেছেন? হ্যাঁ, আসলে বাবার পা যতদিন না ঠিক হচ্ছে, বাবার মা কলকাতা আসতে পারছেন না, তাই পাড়ার কাকিমারা বৌদিরা সব দায়িত্ব পালন করেছেন। বাহ, এ তো খুব ভালো কথা। এইরকম প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এবার একটা কাজের কথা শোনো।
এশার বৌভাত আজকে আমাদের বাড়ি থেকে হবে, সুতরাং তোমার সমস্ত প্রতিবেশীকে আজ সন্ধ্যেবেলায় অবশ্যই নিমন্ত্রণ করবে, কিন্তু হাজার হোক ছেলের বাড়ির লোক বলে কথা। কিরে এসা, তোরা এসে গেছিস? হ্যাঁ, কালকে শ্বশুর বাড়িতে কেমন আপ্যায়ন হলো? খুব ভালো। তা দীপ তোকে কি দিল এসা? মানে কালকে এ বাড়ি থেকে যা গয়না নিয়ে গেছিলিস তার বাইরে তো একটাও গয়না গায়ে দেখছি না। কি গো দীপ, মানে তোমার বাবা মা এ বাড়িতে নেই আমি জানি, কিন্তু আমার ছোট বোনটাকে একটা সোনার গয়না তো দিতে পারতে, তাই না? আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি। এই কটা টাকাই তো মাইনে পাও, এর বাইরে যদি এশার পছন্দ মতো গয়না কিনে দিতে হয় তাহলে তো তোমার মাসের পুরো মাইনেটাই শেষ হয়ে যাবে, তাই না? এশা, এরপর থেকে বুঝে শুনে বায়না করিস, কেমন? মেয়েদের সব থেকে মূল্যবান অলংকার কি হয় জানিস? স্বামীর ভালোবাসা। আর সেই অলংকার আমার আছে, চিরদিন থাকবে। এতদিন তুই অনেক খোঁটা দিয়ে দীপকে কথা শুনিয়েছিস, আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন দীপ আমার স্বামী, এবারই জামাই। এখন থেকে কিছু বলার আগে একটু ভেবে বলিস, কারণ ওকে কিছু বললে সেই অপমানটা আমার গায়েও লাগবে। আর তুই তো জানিস আমি অপমান সহ্য করতে পারি না। বেশি কথা বলার স্বভাবটা তোমার গেল না, তাই না? এই অনেকক্ষণ ধরে অনেক কথা হয়েছে, এবার চলো তো, রেডি হবে, চলো। অনেক আচার অনুষ্ঠান আছে তো। বলছি এবার আমাদের দল ভাগটা করে নিতে। হ্যাঁ, কিসের দল? আরে বাবা, বর পক্ষ আর কনে পক্ষ, মানে কে বর পক্ষে থাকবে আর কে কনে পক্ষে থাকবে। এই যে এসা, সরি আমি কিন্তু তোমার টিমে নেই, তোমার টিমে অলরেডি অনেকে আছে, আমি আমাদের বরের টিমে। নাহলে বর একাই থেকে যাবে আর বর পক্ষ হবে না। কি ছোট বৌদি, ছোট ভাই কবে আসবে গো? কিছু বলেছে? না, বলেছেন কাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবেন। এই তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? আরে যাও, রেডি হয়ে নাও, দাঁড়িয়ে থাকো না, চলো চলো। কাকিমণি, কাকিমণি, বলছি যে কি আর নিয়ম কানুন কি আছে গো আজকে? নিয়ম কানুন তো অনেক আছে, ঘি ভাত আছে, তারপর ভাত কাপড় আছে, অনেক কিছু। অদিতি, এরকম দাঁড়িয়ে থাকলে হবে এখানে? তো একটা কাজ করতে ওদেরকে ঘরে নিয়ে যায়, আমি জল খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি নিয়ে আসছি। এই চলো, অনেক হয়েছে, চলো জামাই চলো। বকুল। হ্যাঁ কাকুমণি। তোমাদের ইচ্ছেতেই যখন বিয়েটা হলো, তখন কিন্তু এই রিসেপশনের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। অবশ্যই কাকুমণি। হ্যাঁ আমি জানি, এই দায়িত্বটা তুমি খুব ভালোভাবে সামলাতে পারবে। হাজার হোক, এখন তো আর কাজের মধ্যে হুটহাট করে বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। কাকুমণি, আমি জানি তুমি রেগে আছো, মানে এরকম বাড়ির কাউকে না বলে হুট করে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা তোমাকে কিছু জানাইনি। কিন্তু কাকুমণি, আমরা কিন্তু এই সব করেছি ওই একটা কারণে, এশার হাসি মুখটা দেখবো বলে, আর কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। ও কাকুমণি প্লিজ, আমাদের ওপর তুমি রেগে নেই তো? মানে আমাদেরকে ক্ষমা করে দিয়েছো তো কাকুমণি? বলুন। যাক, আমার ফোনটা তাহলে তুমি ধরলে।
মেয়ের বিয়ে দিয়ে দেখছি তুমি আমাকে ভুলেই গেলে। হ্যাঁ, না মানে ওই একটু কাজে রয়েছি। মেয়ের বিয়ের সেলিব্রেশন এখনো চলছে, কিন্তু আজ তোমাকে যে আমার সঙ্গে একবার দেখা করতে হবে। কি প্রয়োজন? সেটা না হয় দেখা হলেই বলবো। আরে আপনাকে তো বললাম আমি কাজে ব্যস্ত রয়েছি। সমর, শত্রুকে বন্ধু বানিয়ে ফেললে আমাকে এড়িয়ে ঠিক করছো তো? ভুলে যেও না সমর, আমরা কিন্তু অনেক পুরনো পাপের সঙ্গী। হ্যাঁ, কাকুমণিকে এত টেন্স লাগছে কেন? ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে কাকুমণি? খুব টেনশনে আছে মনে হচ্ছে। কে ফোন করেছিল গো?